আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে ভিউজেক্স এর যে রাউটিংটা আছে সেটা রিডাইরেক্ট কিভাবে করব আমরা। ঠিক আছে, ধরেন যে আমরা এখানে কিছু একটা লিখলাম, লেখার পর ক্যাটাগরি অ্যাড করার সাথে সাথেই যেন এখানে চলে আসে এই পেজে। ঠিক আছে, তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের ভিউ রাউটারের মধ্যে গেলাম, রাউটারে যাওয়ার পর পুশ, এই যে দেখেন রাউটার পুশ, এখানে নেমটা দিবেন এবং প্যারামসের দরকার হলে প্যারামসটা দিয়ে দেবো। ঠিক আছে, নেম রাউটস যেটা আছে সেখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা দেখে নেবেন। এটা ডকুমেন্টেশন এভাবে, যদি ভুলে যান তাহলে এখান থেকে করে নেবেন। তো অ্যাড ক্যাটাগরি এই পেজে গেলাম, যাওয়ার পর আমরা যখন ফর্মটা সাবমিট করব, তারপর যদি রেসপন্স আছে তারপর এখানে আমরা এটা দিয়ে দেব যে দিস রাউটার ডট পুশ, রাউটারের নামটা দিয়ে দেব অল ড্যাশ ক্যাটেগরি। অল ক্যাটাগরি যে রাউট আছে সে রাউটে চলে যাবে। তো আমরা এখানে প্যান্ট দিলাম, এটা আনডিফাইন দেখাচ্ছে, সরি। অল ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি, ও এখানে আমাদের এই এইটা আমাদের ভালো মতন খেয়াল রাখতে হবে যে এই ফাংশনটা এভাবে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই সেক্স এর মাধ্যমে লিখতে হবে। ঠিক আছে, মানে এভাবে লিখতে হবে, না তো এটা কাজ করবে না। দেখেন এখন কিন্তু ঠিকই চলে যাচ্ছে এখানে। ঠিক আছে, ডিলিট দেন, চলে গেল। এডিট করেন, এখন যদি এটা এডিট করি, এডিট করার সাথে সাথে যেন ওই পেজে চলে যাই সেটার জন্য আমরা একই এটা দিব, আপডেট। আপডেট করার পর রেসপন্স পাওয়ার পর এখানে চলে যাবে। এগুলা বন্ধ করে দিই, কনসোলে দেখার দরকার নেই আমাদের এখন। ঠিক আছে, ও তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, দেখেন ক্যাটাগরি নেমটা আছে, তারপরে আবার ক্যাটাগরি নেমটা দিচ্ছি, তখন এটা সমস্যা হচ্ছে। তো আপাতত আমরা এটা কি করব, এটার ইউনিক, এটা আমরা একটু উঠাই রাখি, এটাকে এটা আপাতত আমরা উঠাই রাখি, পরবর্তীতে এটার সমস্যার সমাধান করব। ঠিক আছে, এই যে আপডেট হয়ে গেল। তো দেখেন যে এটার আবার কাজ করছে না। ও এটা তো না, এটা হবে এডিটে। তো এটারও কাজ করে না, এটাকেও আমরা কি করে দিব, ES6 ভার্সনে কনভার্ট করে দিব, তাহলে এটাও কাজ করবে ঠিক মতো। এই যে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু আমাদের ঠিক আছে সকল কিছুই। এই যে এই যে ঠিক হচ্ছে।
সকল কিছুই কিন্তু ঠিক আছে। পাবলিশ আনপাবলিশ এগুলা দেখায়নি, তো এগুলো দেখালেও দেখা যাবে, সমস্যা নাই। তো আপাতত আমরা এই পর্যন্তই রাখি। তাহলে আমরা কি করতে পারছি যে যখনই আমরা ক্যাটাগরি অ্যাড করব তখনই কি হবে, এটা চলে যাবে। তো এটাকে আমরা কি করতে পারি, এটা উপরে দিয়ে দিতে পারি। এটা করার জন্য যেন শেষের গুলো আগে দেখাই, সেটা করার জন্য ক্যাটাগরি অল, এখানে আমাদের কি করতে পারি, অর্ডার বাই। এটা কি করতে হবে, আমরা এই ফাংশনটাও দেখে আসতে পারি কিভাবে। আপনি সকল কিছুই কিন্তু আমাদের ডকুমেন্টেশন গুলা কিন্তু পড়তে হবে আমাদের, ঠিক আছে। দেখেন যে অর্ডার বাই, এই যে অর্ডার বাই, এখানে ড্রেস দিয়ে দিলেন, ঠিক আছে, এন আইডি এবং ড্রেস দিয়ে দিলেন, তাহলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে। ইন্টারনাল প্রবলেম, তখন অল দিয়ে আর হবে না, এখানে গেট ব্যবহার করতে হবে। এই যে দেখেন যে আমরা যখনই একটা নতুন কিছু অ্যাড করব তখন এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে প্যান্ট দিলাম, আপডেট করি, এই যে প্যান্ট আপডেট হয়ে গেল, ডিলিট করব, প্যান্ট চলে গেল, ঠিক আছে। তাহলে আমরা রিডাইরেক্টের কাজগুলা ঠিক মতন করতে পারছি। এরপরে আমরা যখন এটা কাজ করব তারপরে এর মধ্যে কি আসবে, একটা মেসেজগুলো দেখাবে, সে কাজগুলো করার জন্য আমরা যে কাজগুলো করতে হয় সেটা করব। এরপর আমরা ইজি টোস্ট ইউজ করে দেখাবো, ঠিক আছে। এবার আমরা টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।